আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সিরিয়ায় ইমাম মাহদী ও সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন। ইমাম মাহদী সুফিয়ানির পর প্রকাশ হবেন, আর সুফিয়ানি প্রকাশ হবে সিরিয়ার একটি অঞ্চল হতে। তাছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ সহ দাজ্জালের সঙ্গে চূড়ান্ত লড়াই ও দাজ্জালের হত্যাও সংঘটিত হবে এই সিরিয়ার ভূখণ্ডে। তাই সিরিয়ার ইতিহাস, জাতি উপজাতির হালচাল, রাজনৈতিক গতি প্রকৃতি ও ইসলামের শুরু হতে ইমাম মাহদীর আগমন পর্যন্ত তথ্য উপাত্ত জেনে রাখা প্রত্যেক মুমিনের জন্যই আবশ্যকীয় কর্তব্য। আমরা এ পর্যায়ে সিরিয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেই। ইসলাম আগমনের সময় সিরিয়া মূলত শাম নামে পরিচিত ছিল এবং এর বৃহত্তর অংশের অন্তর্ভুক্ত ছিল বর্তমান জর্ডান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন ও দখলদার ইসরায়েল। 640 খ্রিস্টাব্দে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় সিরিয়া রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে একে একে পুরো বৃহত্তর সিরিয়া ইসলামী খেলাফতের অধীনে আসে এবং দলে দলে সেখানকার মানুষ ইসলাম গ্রহণ করে। খুলাফায়ে রাশিদিনের পর 1098 সাল পর্যন্ত জাজিরাতুল আরব ভিত্তিক উমাইয়া, আব্বাসীয় সহ মিশর ভিত্তিক কয়েকটি রাজতন্ত্রের অধীনে শাসিত হয়। 1098 থেকে 1189 সাল পর্যন্ত ক্রুসেড যুদ্ধের সময় বর্তমানের মূল সিরিয়া সহ বৃহত্তর সিরিয়ার বিভিন্ন অংশ জার্মান, ইংরেজ, ইতালি ও ফ্রান্স দ্বারা শাসিত হয়। পরবর্তীতে সেলজুক, আইয়ুবী মামলুকদের হাত ঘুরে এই ভূখণ্ড 1516 সালে উসমানী সাম্রাজ্যের অধীনে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানী সাম্রাজ্যের পরাজয়ের পর মূল সিরিয়া সহ বৃহত্তর সিরিয়া ব্রিটিশ ও ফ্রান্স সেনাবাহিনীর অধীনে আসে। এই দুই সাম্রাজ্যবাদী জাতি তখন একটা চুক্তির মাধ্যমে এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যদিও 1920 সালে হাশেমি পরিবারের ফয়সাল নামক এক তন্ত্রীবাহককে অমিয় বানিয়ে কয়েক মাসের ক্ষণস্থায়ী একটি সিরিয়ান রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়, কিন্তু তা পরবর্তীতে আবারও ফ্রান্স ম্যান্ডেটের অধীনে চলে যায়। এমনিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত ফ্রান্স সেনাবাহিনী ও সিরীয় জাতীয়তাবাদে বিশ্বাসীদের মধ্যে দফায় দফায় কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় এবং 1936 সালে সিরীয় জাতীয়তাবাদী ও ফ্রান্সের মধ্যে স্বাধীনতা চুক্তি সম্পাদিত হয়। হাশিম আল তাসিকে প্রথম রাষ্ট্রপতি করা হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে তা আবার ফ্রান্স সেনাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 1946 সালের এপ্রিল মাসে সেনা প্রত্যাহার করে প্রজাতন্ত্রী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। 1946 সাল থেকে 1970 পর্যন্ত শুধু আরব ইসরায়েল যুদ্ধ আর ঘন ঘন সামরিক অভ্যুত্থানের ইতিহাস। এর মাঝে সুয়েজ খাল নিয়ে 1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর সিরিয়া রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি করে। এর ফলে সিরিয়া রাশিয়া থেকে যুদ্ধ সরঞ্জামের সাথে সমাজতন্ত্রের চেতনাও আমদানি করে। 1958 সালে 1 ফেব্রুয়ারি সিরিয়া এবং মিশর সংযুক্ত আরব প্রজাতন্ত্রের ঘোষণা দেয় এবং 1961 সালে তা ভেঙে যায়। এর মাঝে সিরিয়াতে আরব জাতীয়তাবাদ ভিত্তিক সমাজতান্ত্রিক মতবাদ বাথিজমের উত্থান ঘটে এবং একে কেন্দ্র করেই সিরিয়া শাসন ব্যবস্থা কায়েম হতে থাকে। 1966 সালে সালেহ জাদিদ, মোহাম্মদ ইমরান এবং হাফিজ আল আসাদ মিলে আরেক দফা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হাতে নেয়। আশ্চর্যজনকভাবে 3 জন অফিসারই শিয়া মুসাইরিয়া আকিদার। এর মাঝে 1967 সালে সিরিয়া আবারও ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং গোলান মালভূমি হাতছাড়া হয়। এই বিষয়কে ভিত্তি করে যুদ্ধকালীন সামরিক প্রধান হাফিজ আল আসাদ ও অপর সামরিক শাসক সালাহ আদিদের সাথে মতপার্থক্য প্রকট হয়, যার ফলস্বরূপ এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে 1970 সালে হাফিজ আল আসাদ ক্ষমতায় আসীন হন এবং 2000 সালে তার মৃত্যুর পর 30 বছরের শাসন শেষে তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় বসেন। উল্লেখ্য, এই নুসাইরিয়া সম্প্রদায় সিরিয়ার মাত্র 13% শিয়ার একটি অংশ। সুফিয়ানির নাম, পরিচয় ও বৈশিষ্ট্য। হারিস ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লাল পতাকা বইত শুকনো উপত্যকায় আবু সুফিয়ান রাখিয়ের বংশধর থেকে সরু বাহু এবং পা বিশিষ্ট এক ব্যক্তির আগমন ঘটবে। তার গর্দান হবে লম্বা এবং রং হবে অতি উজ্জ্বল। তার চেহারায় থাকবে ইবাদতের ছাপ। মোহাম্মদ ইবনু জাফর ইবনু আলী হতে বর্ণিত, তিনি বলেন,
সুফিয়ানি হবে খালিদ ইবনু ইয়ামিন ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্য থেকে, যার মাথা হবে বড়, চেহারায় থাকবে 3টি বসন্তের দাগ, আর তার চোখে থাকবে সাদা দাগ। সে দামেস্ক শহরের ওয়াসিউল ইয়াবিদ নামক একটি উপত্যকায় ঝাংটি বাহিনীর মধ্যে প্রকাশ পাবে, যাদের একজনের সঙ্গে থাকবে সুনির্দিষ্ট পতাকা, যে পতাকায় বিজয় নিদর্শন থাকবে। তারা রায় না মেনে 30 মাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়ে সামনে এগিয়ে যাবে। কামার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি মুসলমানদের ওপর 2 বার আক্রমণ করবে। সে ট্যাক্স গ্রহণ করবে এবং মুসলমানদের পরিবার পরিজনদের বন্দী করবে। সে অবশ্যই একজন কুরাইশি নারীকে জবাই করবে। সুফিয়ান বনি হাশিমের যেসব নারীর পেট কেটে বাচ্চা বের করবে, এই নারীও তাদের একজন হবে। অতঃপর সেই নারী মারা যাবে। কয়েক বছর পর লোকজন সুফিয়ানিকে আবদুল্লাহ ডাকার পর সেই নারীর পরিবারের একজন বিদ্রোহী সুফিয়ানির ওপর হামলা করবে, অথচ সে কোনোদিনই আল্লাহ তাআলার ইবাদত করেনি। সে হবে বিকৃত চেহারার এবং অভিশপ্ত। যারা তার অনুসরণ করবে এবং তার দিকে আহ্বান করবে, আসমান ও জমিনবাসী তাদের অভিশাপ দেবে। সে হবে কলিজাসমূহ অক্ষণকারী সন্তান। সে দামেস্ক শহরে আসবে এবং এর মিম্বরে আরোহণ করবে। তার আদেশ হিমস শহরে অগ্নিশিখার ন্যায় ছড়িয়ে পড়বে এবং দামেস্ক শহরে প্রফুল্লিত হবে। আর এই ঘটনা তখনই ঘটবে যখন বন্ধু আরাব্বাসের 2 জন লোককে অপহরণ করা হবে এবং তারা 2টি গোত্রে বিভক্ত হবে। যখন দ্বিতীয়বার মতানৈক্য দেখা দেবে, তখন সুফিয়ানি প্রকাশ হবে। সে কম বয়সী, কোকড়া চুল বিশিষ্ট এবং ধবধবে সাদা ও দীর্ঘ দেহ বিশিষ্ট হবে। তার হাতের মধ্যমা আঙ্গুল কার্যক্ষমতাহীন অবশ থাকবে। সিরিয়ায় তার ও মুসলমানদের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটবে। সে বনি আব্বাসের নারীদের বন্দী করে দামেস্কে যাবে। কোনো কোনো হাদিসে এই শাসককে সুফিয়ানি হিসেবে অবহিত করা হয়েছে। এর কারণ হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ানি শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে। সে বংশগতভাবে খালিদ ইবনু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধর হবে। তার সহচরদের মধ্যেও কালবিয়া বা কালব গোত্রের লোক বেশি হবে। দামেস্কের দিক থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। তার মাথা বড় হবে এবং মুখে শ্বেত রোগের দাগ থাকবে। এক চোখে একটি সাদা দাগ থাকবে। মানুষের রক্ত ঝরানো তার বিশেষ অভ্যাসে পরিণত হবে। যে লোকই বিরোধিতা করবে তাকেই হত্যা করবে, এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে। যখন হারাম শরীফে ইমাম মাহাদির আগমনের খবর প্রকাশ পাবে, তখন এই শাসক মাহাদির বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবে। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।